এই মুহূর্তে দাঁড়িয়ে অন স্ক্রিনে আমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল রয়েছে এবং এই পিডিএফ ফাইলের মূল যে বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি, এই মার্কিন যুক্তি এলাকায় এখানে লেখা রয়েছে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কিংবা পাস কোর্সের অন্তর্গত 2024-এর পরীক্ষা। এখানে লেখা রয়েছে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিএসসি এডুকেশনের একটা পিডিএফ ফাইল আমাদের সামনে রয়েছে। সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লেখা রয়েছে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে এবং এখানে ইয়ার লেখা রয়েছে অর্থাৎ কত সালের পরীক্ষাটা 2024-এর পরীক্ষা এবং সঙ্গে লেখা রয়েছে PDF 2। এই PDF 2 লেখার কারণ কি, এই পিডিএফটা কি, প্রত্যেকটা তথ্য ভালোভাবে বুঝতে পারবে এখনই। দেখো, তোমরা সবাই জানো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমরা ডিএসসি এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোট আকারে প্রোভাইডেড করছি এবং আমাদের পেইড নোটসের PDF নম্বর 2 এখন তোমাদের সামনে রয়েছে। অনেক ছাত্রছাত্রীদের মাথায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে, আমরা যে PDF ফাইলটা নেব ক্রয় করে বা পেইড করে নেব, পেমেন্ট করে নেব, সেই PDF ফাইলে প্রশ্নাবলী ঠিক কীভাবে থাকবে, প্রশ্নাবলীর উত্তরগুলো আমরা বুঝতে পারবো কি পারবো না, PDF ফাইলটা কি হাতে লেখা হবে নাকি কম্পিউটার টাইপিং, PDF ফাইলের যে কোন প্রশ্নের শেষে কোথায় দাড়ি কমা কিংবা আমরা পয়েন্টগুলোই বা কীভাবে বুঝবো, কোথায় বা একটু গ্যাপ দিয়ে লিখবো বা প্যারা দিতে হবে। দেখো, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। যদি PDFটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, যদি আমাদের পেইড নোটস নিতে চাও, তাহলে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আমি বলবো এই নম্বরে যোগাযোগ করে আমাদের PDF ফাইলটা তোমরা নিতে পারো। বোঝা গেল? যার ক্রয় মূল্য রাখা হয়েছে 399 রুপিস। ম্যাক্সিমাম 12টার মতো প্রশ্ন পাবে, 12টা প্রশ্নেই ইনাফ, 12টা প্রশ্ন পড়লেই ইনাফ। এখান থেকেই তোমরা পরীক্ষায় আসা 15 নম্বরের প্রশ্নটাও কমন পাবে, 10 নম্বরের প্রশ্নটাও কমন পাবে, আর 5 নম্বরের প্রশ্নটাও কিন্তু ইজিলি কমন পাবে এই 12টা প্রশ্ন পড়লেই। বোঝা গেল? তো যাই হোক, আমাদের PDF ফাইলটা সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করছি। PDF নম্বর 2 আমরা আলোচনা করব। PDF 2তে কোন কোন প্রশ্ন রয়েছে তোমরা প্রশ্নাবলীও দেখে নিতে পারো, তোমরা নিজেরাই পড়তে পারো, প্রশ্নাবলী দেখে উত্তরগুলো এখান থেকে বুঝে নিতে পারো, উত্তরও পেতে চলেছো। তো এখানে লেখা রয়েছে, দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। এটা আমাদের প্রশ্ন। এবার অনেকের মাথায় প্রশ্ন থাকে যে PDF ফাইলটি যদি একবার কিনে নেই, তারপরে আমাদের উত্তরগুলো বুঝতে অসুবিধা হতে পারে, আমরা PDF না কিনলেই মনে হয় ভালো হয়, এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করে। তো এখানে দেখো উত্তর বলে লেখা রয়েছে সুন্দরভাবে এবং প্রথমে যেটা পয়েন্ট করতে হবে সেখানে কিন্তু দেখো আন্ডারলাইন করা রয়েছে, এখানে একটা কোলন চিহ্ন দেওয়া রয়েছে, কোলন মানেই এটাকে তোমাদের পয়েন্ট করতে হবে। এখানে আমি হয়তো তোমাদের মার্কিং করে দিচ্ছি, এবার অনেক ছাত্রছাত্রী বলতে পারে বা মাথায় প্রশ্ন আসতে পারে যেটা আমরা কীভাবে বুঝবো যেটা পয়েন্ট। এখানে দেখো কোলন চিহ্নটা দেওয়া রয়েছে, আমি যদি জুম করি অনেকটাই কিন্তু জুম হবে, আর অবশ্যই PDFগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, অনেকটাই জুম হবে, তোমাদের A4 সাইজেও কিন্তু তোমরা এগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো। বোঝা গেল? সেটা তোমাদের উপর নির্ভর, তোমরা কীভাবে পড়বে, মোবাইলেও পড়তে পারো। PDF ফাইলগুলো পেলে তোমরা যেমন তেমনভাবে সেটাকে ইউজ করতে পারো, যেভাবে পড়তে ভালোবাসো সেভাবে পড়বে। তো এখানে আমাদের প্রথম পয়েন্ট যেটা আমরা কোলন দিয়ে রেখেছি, তোমরা শেষে হয়তো দেখতে পাচ্ছ অনেকে। তো এখানে কোলন, এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের প্যারা, অর্থাৎ এইটুক অংশ লেখার পরে একটু প্যারা দিয়ে, একটু গ্যাপ দিয়ে তারপরে আমাদের এইটুক অংশ লিখতে হচ্ছে। বোঝা গেল? তারপরে এখানে আবার একটা প্যারা, তারপরে এখানে একটা প্যারা, এখানে আবার একটা হয়তো সুপারিশগুলো এখান থেকে শুরু হচ্ছে, এখানে লেখা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো বা আলোচনা করা হলো। দেখো, 1 নম্বর পয়েন্টটাকে আমরা 1 নম্বর দিয়েছি এবং এটা যে একটা পয়েন্ট, এটা একটা ছোট ছেলে দেখলেও বুঝতে পারবে যারা ক্লাস 9-10-এ পড়ে। তোমরা তো অনেক বড় হয়েছে, তোমরা জানো যে একটা পয়েন্ট, এটা পয়েন্ট এবং এই পয়েন্টে লিখতে হবে এই লাইনগুলো। জাস্ট ওয়েট, একটু গাড়িটা যেতে যাও। তো আমাদের কি বললাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টের এইটা হচ্ছে আমাদের পয়েন্ট করে লিখতে হবে, মানে এখানে আমরা পয়েন্ট করলাম, তারপরে এটাকে লিখলাম, তারপরে একটু প্যারা দিতে হবে, প্যারা দিয়ে আমরা এই তথ্যগুলোকে লিখব। তারা বোঝা গেল? একদম সুন্দর করে তোমরা বুঝতে পারবে এবং উত্তরগুলোকে আমরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রযোজ্য হয়। প্রত্যেকটা প্রশ্ন দেখলেও তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্ন কত নম্বরের জন্য প্রযোজ্য। এখান থেকে 2 নম্বরের পয়েন্ট শুরু হচ্ছে এবং 2 নম্বরের পয়েন্টের ব্যাখ্যাটা আমরা এখানে পাচ্ছি। তো কি সুন্দর করে কিন্তু আমরা PDF ফাইলটাকে উপস্থাপন করেছি। 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, তারপরে আবারও কিন্তু পয়েন্ট রয়েছে। আমরা যদি নিচে আসি 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর, 8 নম্বর, তারপরে 9 নম্বর, তারপরে 10 নম্বর। এবার তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নটা কত নম্বরের জন্য প্রযোজ্য। এখানে কিন্তু লেখা রয়েছে উপসংহার। প্রত্যেকটার প্রশ্নে তোমরা একদম মানে অ্যাডভান্স লেভেলের পাবে। উপসংহারও কিন্তু রয়েছে। প্রত্যেকটার প্রশ্ন ঠিক যেভাবে উত্তরগুলো হয় সেভাবেই আমরা কিন্তু উত্তরটাকে সাজিয়েছি। এখানে ইচ্ছুক ছাত্রছাত্রীরা তোমরা হয়তো অনেকেই মানে নিতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে, এখানে নম্বরটা লেখা রয়েছে।
আর প্রত্যেকটা পিডিএফে আমাদের নম্বর তোমরা স্ক্যান করলে এখানেও পাবে, প্রত্যেকটা প্যারাতে আমরা এখানে লিখে রেখেছি। পরবর্তী যদি প্রশ্ন আসি, এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। তাহলে এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে। এবার দুটো প্রশ্নরই যে আলাদা আলাদা প্যারা করতে হবে বা আলাদা আলাদা পয়েন্ট করতে হবে সেগুলো একটু তোমাদের প্রুভ করে দিচ্ছি। দেখো এখানে থাকা প্রথম প্রশ্নটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রথমে আমরা কি উত্তর আলোচনা করব, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ধারণা। তাহলে এটা আমরা প্রথম পয়েন্ট আলোচনা করলাম। দেখো এখানে কোলন দিয়ে লেখা রয়েছে, এরকম একটা চিহ্ন রয়েছে, তোমরা যদি একটু দেখো আর কি। তারপরে পয়েন্টে কি আমরা পাবো, বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মীর গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি। তাহলে এই উত্তরটা এখান থেকে চলছে, ঠিক আছে, উত্তরটা চলছে 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 কিছু পয়েন্ট রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে কিন্তু পয়েন্টগুলো চলছে। যেমন এখানে গ্রামীণ মানে পাঠ্যক্রম কাঠামোয় কিন্তু যে আমরা দেখতে পাই আর কি, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা যেটা 7 থেকে 8 বছর শিক্ষাব্যাপী হয়, নিম্ন মানে প্রত্যেকটা তোমরা পাবে এখানে, প্রত্যেকটা তথ্য পাবে। তো আমরা জাস্ট এখানে দেখো এই প্রশ্নটাকেই 6টা পয়েন্টে আমরা এখানেই যথারীতি আলোচনা করে ফেললাম। প্রত্যেকটা পয়েন্টের এখানে আবার সীমাবদ্ধ লেখা রয়েছে, ঠিক আছে। এই যে সীমাবদ্ধটা রয়েছে না, এই সীমাবদ্ধটাই কিন্তু এখানে লেখা রয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো, এর কিছু ত্রুটিগুলোও কিন্তু লেখা রয়েছে। ঠিক এভাবে কিন্তু আমরা রেখেছি। তো তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়তো তোমাদের পেতে অসুবিধা হবে না এবং তোমাদের কোনো অসুবিধে হবে না। নিচে যদি আসি, নিচে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রশ্নটা তোমরা জাস্ট এখান থেকে দেখে নিতে পারো। ওয়ার্ধা স্কিম অর্থাৎ, এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ওয়ার্ধা স্কিম আবার কি, মানে ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনাকেই বোঝানো হচ্ছে যে ওয়ার্ধা স্কিম দ্বারা। ওয়ার্ধা স্কিমের এখানে এই প্রশ্নটিতে তোমরা মানে স্কিম সম্পর্কে জানতে পারবে যে ওয়ার্ধা স্কিমটা আসলে কী, ওয়ার্ধা স্কিমের বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে। দেখো প্রত্যেকটা পয়েন্ট করে আমরা আলোচনা করেছি। উদ্দেশ্য নিচে গেলে আমরা দেখতে পারবো, তারপরে আমরা সীমাবদ্ধতা দেখতে পারবো। তো আমরা যদি এখানে তো জাস্ট আমরা PDF 2টা আলোচনা করছি, টোটাল PDF সংখ্যা সম্ভবত 3 থেকে 4খানা হবে, 3খানা সম্ভবত। টোটাল 12খানা প্রশ্ন তোমরা পাবে, 12খানা প্রশ্ন পড়লেই ইনাফ। 5 নম্বরের প্রশ্নটাও কমন পাবে, 10 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্নটাও কমন পাবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে অবশ্যই পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।